আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্ট ম্যাথ ফাংশন টিউটোরিয়ালে দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে আবার স্বাগতম। আপনারা জানেন প্রথম পর্বে আমরা শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের যে বিষয় দুটো দেখেছি সেটা হলো বিষয় দুটো হলো কনস্ট্যান্ট মেথড, যেটা ইউনিভার্সাল ট্রুথ, যেটা কখনো চেঞ্জ হবে না। এটা আমাদের অনেক কাজে লাগে, আমি বেশ কয়েকটা এক্সাম্পল আপনাদের দেখিয়েছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আরও বেশ কিছু মেথড নিয়ে আলোচনা করব। আমি জানেন দু একটা কথা বলেই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই। তো আমরা আজকে কি দেখব, জাভাস্ক্রিপ্ট ম্যাথের মধ্যে রাউন্ড একটা মেথড রয়েছে, যেটা দ্বারা নর্মাল যে ডেসিমাল যেই ভগ্নাংশ নাম্বারগুলো থাকে, ফ্র্যাকশন নাম্বার যেগুলো থাকে, সেগুলোকে রাউন্ড করবে। দেন সিল, ম্যাথ ডট সিল, অর্থাৎ আপনি যদি বিল্ডিংয়ে থাকেন তাহলে আপনার বিল্ডিংয়ের উপরের ছাদটাকে নিচে থেকে কি বলি, সিলিং, আর নিচে আমরা যেটা দাঁড়িয়ে থাকি সেটা হলো ফ্লোর। তো সেরকমভাবেই ম্যাথ ডট সিল মানে সিলিং, এটা আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। উপরের দিকে উঠবে, যেটা রাউন্ড করবে। এবং ম্যাথ ডট ফ্লোর, এই আমরা এখনই যেটা বললাম যে ফ্লোর, এটা হলো ফ্লোর, নিচের দিকে রাউন্ড করবে। দেন এরপর আমরা আলোচনা করব টার্নড। এই টার্নড শুধুমাত্র যেই ফ্র্যাকশন থাকবে, ডেসিমাল ভগ্নাংশ যেই অংশটা থাকবে পয়েন্টের পরে, সেটাকে বাদ দিবে, মূল সংখ্যাটাকে রেখে দিবে। এবং এর সাথে আর একটা মেথড আমরা একটু দেখব, এটা দেখা আমি মনে করি জরুরি, এটা খুবই ব্যবহার আছে। সেটা হলো এবিএস। এবিএস বলতে অ্যাবসলিউট বোঝায়, অ্যাবসলিউট পজিটিভ নাম্বার। আপনার যদি নাম্বারটা নেগেটিভও হয়, সে আপনাকে পজিটিভ রেজাল্টই দিবে। তো চলুন প্র্যাকটিক্যালি এই কয়েকটা মেথড আমরা একটু দেখি। লক্ষ্য করুন, আমরা ইন্ডেক্স নামে একটা ফাইল তৈরি করেছি। এখানে আমরা দেখব প্রথমটা হলো ম্যাথ ডট রাউন্ড। ওকে, এটা আমরা দেখব, এটার এক্সাম্পল আমরা সরাসরি কনসোল লক করে দেই। এটা আসলে ওই রকম কিছু না, আমরা অত ভদ্রভাবে শিখতেও চাই না। শেখার বেলা আপনি যে কোনোভাবে শিখতে পারেন, যেটা ইজি হয়, যেভাবে ইজি হয় সেটা আপনি শিখবেন। আপনি যদি শিখতে পারেন, ব্যবহারটা আপনি যে কোনোভাবে করতে পারবেন। তো যাই হোক, আমরা কনসোল ডট লগ, আমরা যদি রাউন্ড দেখি, ম্যাথ ডট রাউন্ড, এই যে রাউন্ড একটা মেথড রয়েছে, এটা আমরা দেখব। আমরা বলছি ফ্র্যাকশনটা সে রাউন্ড করবে। যেমন 4.8 যদি হয়, তাহলে আমাদের রাউন্ড কি করবে, আমরা যদি দেখি, তাহলে আমাদের রাউন্ড করবে 5। কেন 5 সেটা একটু বলতেছি, আমরা একটা আউটপুটটা দেখি। আমাদের টার্মিনালটা ওপেন হয়েছে, আমরা বাস টার্মিনালও ইউজ করি, গিট বাস, এবং পাওয়ার শেলটাও আজকে ইউজ করে দেখব। তা আমরা যদি কোডটা রান করি, ফাইলটা নোট ইন্ডেক্স ডট জেএস, এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন আমি কি বলেছিলাম, 5, এর রেজাল্ট আসবে 5। কেন 5 সেটার উত্তরটা এখন বলে দিচ্ছি। দশমিকের পরে যদি 5 থেকে তার উপরের সংখ্যা থাকে, তাহলে এর অর্থাৎ রাউন্ড করবে উপরের দিকে, অর্থাৎ সংখ্যাটা পুরো করে ফেলবে। দশমিকের নিচে যদি থাকে, সেটা কিন্তু আপনাকে আবার নিচের দিকে রাউন্ড করবে। সেটা যদি আরেকটা এক্সাম্পল যদি দেখি আমরা, ধরুন 5-এর নিচে কত আছে, 4.9 ধরুন, 50 নিচে, তাহলে আমাদের রাউন্ড করবে নিচের দিকে। তাহলে এই রাউন্ডটা কত হবে, 4। যদি আমরা আবার রান করি, দেখুন এই যে প্রথমটা 5, তারপরেরটা 4। এইভাবেই এই ম্যাথ ডট রাউন্ড ফাংশনটা কাজ করে, যে 4.50 থেকে উপরে থাকলে সেটা পরের সংখ্যাটা নিয়ে যাবে, এবং 4.49 পর্যন্ত 4কে রাউন্ড করবে। অর্থাৎ এখানে 50 একটা, 50টা এর হলো মিডল থেকে উপরে যাবে, উপরে থাকলে উপরে চলে যাবে, অর্থাৎ পরবর্তী সংখ্যা কাউন্ট করবে। এখানে 5, 4 কেন, যদি 9ও থাকে, পরবর্তী সংখ্যা কত, 10, তাহলে 10 কাউন্ট করবে। রান করলাম, দেখুন 10 কাউন্ট করতেছে। তো এটাই মূলত হলো রাউন্ডের কাজ। রাউন্ডটা এভাবেই কাজ করে। আমরা এই কোড দুইটা, এই লাইন দুইটা কমেন্ট করে রাখি। কমেন্ট করে রেখে আমরা যদি পরবর্তী যেটা আমাদের রয়েছে সেটা হলো ম্যাথ ডট সিল, স্পেলিংটা কি হবে, ম্যাথ ডট সেল। সেল বলতে, আপনারা যদি বিল্ডিংয়ে থেকে থাকেন, বা বিল্ডিং তো অবশ্যই জানেন না বা দেখেন না, ঢুকেন না, এরকম মানুষ রেয়ার, পাওয়াই যাবে না। যে কোনো ধরনের বিল্ডিং আছে, ঢুকছেন, দেখছেন,
তা আমরা সাধারণত বিল্ডিংয়ের উপরের দিকে যেখানে ফ্যান ঝুলানো থাকে, লাইট বসানো থাকে, ওই অংশটা, ওইটাকে কি বলি? সিলিং, তাই তো? আর নিচে আমরা যেটাতে হাঁটি সেটাকে বলি ফ্লোর। তো ওই রকমভাবেই ম্যাথেও ওই বিষয়টা এইভাবেই কাজ করে। তা আমাদের সিলিংটাকে আমরা সিল বলি, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে এটা নিয়ে আসছি। তা আমাদের কাজও কিন্তু এইরকম। আমাদের কনসোল ডট লগ, আমরা এই ম্যাথ ডট সিল ফাংশনটা যদি কাজ করি, সিল ফাংশনটা যদি নিয়ে কাজ করি, তাহলে আমরা যদি 4 বা 5 হোক, 4.2ও যদি দেই, তাহলে আমাদের পরবর্তী সংখ্যা কত? 4-এর পরে কত? 5, অর্থাৎ এটা সিল উপরে নিয়ে যাবে। 4.2 যদি দেই তাহলে আউটপুট কি আসবে? 5 আসবে অবশ্যই। সিলিং যেহেতু উপরে নিয়ে যাবে, পরবর্তী সংখ্যা 5-এ নিয়ে যাবে। এ যতই দেন না, 4.1 দেন অথবা 4.9 দেন, 8 দেন, যতই দেন না কেন, এ হলো আপনাকে পরবর্তী সংখ্যায় নিয়ে চলে যাবে। এটাই হলো ম্যাথ ডট সিলিংয়ের কাজ। ম্যাথ ডট সিলিং না, সরি, ম্যাথ ডট সেলের কাজ। এই সেলের পরে আমাদের নেক্সট মেথড হলো ম্যাথ ডট ফ্লোর। ম্যাথ ডট ফ্লোর, ওকে। এটা যদি আমরা দেখি কনসোল ডট লগ ম্যাথ ডট ফ্লোর, এই যে ফ্লোর মেথডটা আছে, এটা আমরা ফ্লোরের দিকে নিয়ে যাবে। সেটা আমাদের যদি 6.9ও হয়, যে সে 9 রেজাল্ট দিবে না, সে নিচের দিকে নিয়ে আসবে, 6 রেজাল্ট দিবে। আমরা যদি আউটপুটটা দেখি, উপরে থাকবে সিলিংয়েরটা, পরে ফ্লোরেরটা। দেখুন উপরে 5, পরেরটা 6, 9 পর্যন্ত। আর 1 থাকলে তো কোনো সমস্যা নাই, সেটা নিচের দিকেই নেবে। অর্থাৎ এই ফ্লোরের কাজই হলো আপনাকে ফ্লোরে নিয়ে আসা, উপরে সিলিং থেকে টেনে ফ্লোরে নিয়ে আসা। সিলিংয়ে আপনি যাননি, সিলিং পর্যন্ত গেছিলেন, অর্থাৎ কাছাকাছি। ধরুন আমি 9 দিলে সিলিং পর্যন্ত গেছিলেন, সিলিংয়ে যাননি। সিলিংয়ে যখন যাবেন তখন তো সেটা 7এই হয়ে যাবে। এই পর্যায়ে আমরা আর একটা মেথড দেখব। এই দুটো আমরা একটু কমেন্ট করে নেই। সেটা হলো টার্ন, ম্যাথ ডট ট্রান্স। ওকে, এই মেথডটা আমরা একটা অ্যাপ্লাই করে দেবো। কনসোল ডট লগ ম্যাথ ডট ট্রান্স, টার্ন। এটার কাজ কি? এটার কাজ হলো আপনার যদি ফ্র্যাকশন নাম্বার থাকে, ডেসিমাল নাম্বার থাকে, সেটাকে সে বাদ দিয়ে দিবে। 9.4, সে 4 বাদ দিয়ে শুধু 9 দিবে। কনসোল তো করেছি, আমরা জাস্ট আউটপুটটা দেখব। আউটপুটটা দেখি, দেখুন 9 দিয়েছে। যেই কোনো ফ্র্যাকশন নাম্বার সে বাদ দিয়ে শুধু মূল নাম্বারটা সে দিবে, ডেসিমাল নাম্বারের যে ভগ্নাংশটুকু সেটুকু বাদ দিয়ে দিবে। এটাই হলো টার্নের কাজ। এখন আমাদের দেখানো আরেকটা মেথড আমরা বাকি রয়েছে, সেটা হলো ম্যাথ ডট এবিএস। এবিএস বলতে অ্যাবসলিউট পজিটিভ নাম্বারটা। সেটা কিভাবে? আমরা যদি কনসোল ডট লগ করি, লগ করলাম ম্যাথ ডট এবিএস, দেখুন মেথডটা রয়েছে এখানে। যদি আপনি একটা নাম্বার দেন 3.45, এটা কি নেগেটিভ নাম্বার না? তাই তো, আমাদের এ হলো পজিটিভ নাম্বার রেজাল্ট দিবে। এটা আমরা কমেন্ট করি উপরেরটা, আমাদের একটাই রেজাল্ট পাবো। দেখুন এটা মাইনাস সাইন কিন্তু চলে গেছে। আপনি যেই কোনো ধরনের নেগেটিভ নাম্বারের যে অ্যাবসলিউট যে নাম্বারটা সেটা আপনাকে দিবে। পজিটিভেরটাও সে পজিটিভই দিবে, সমস্যা নেই, কিন্তু নেগেটিভেরটাও সে পজিটিভ রেজাল্টেই দিবে। যে পজিটিভেরটা নেগেটিভ দেবে তা কিন্তু না, কিন্তু নেগেটিভ যদি হয় তাহলে তার অ্যাবসলিউট পজিটিভ নাম্বার যেটা, সেটা আপনাকে উত্তর রেজাল্ট হিসেবে দিবে। তো আজ এ পর্যন্তই ছিল। আমরা বেশ কয়েকটা মেথড নিয়ে আলোচনা করলাম ম্যাথের। আপনারা একটু প্র্যাকটিস করবেন এই ম্যাথের বিষয়গুলো। আমি একটু গুরুত্ব দিচ্ছি কারণ ম্যাথটা খুব প্রোগ্রামিংয়ে খুব জটিল একটা জিনিস। এখানে অনেক প্রবলেমের সলভ এই ম্যাথ ফাংশন দিয়েই করা হয়, এবং বড় বড় প্রোগ্রামগুলোতে বিশেষ করে ম্যাথটা খুবই কাজে লাগে। আপনি সব মেথড অ্যাপ্লাই করলেন, ম্যাথ পারলেন না, ম্যাথের এই ফাংশনগুলো ক্লিয়ার না, আপনার দ্বারা প্রোগ্রামিং হবে না। এটা আমি বলি না ভাই, এটা সকল প্রোগ্রামারদের ভাষা, যে আপনি ম্যাথ সংক্রান্ত বিষয়গুলো যদি ক্লিয়ার না হন তাহলে কিন্তু আপনার দিয়ে প্রোগ্রামিং হবে না। সকল কিছু পারলেন, ম্যাথের বিষয়গুলো ক্লিয়ার না, অবশ্যই এর বিষয়টা ক্লিয়ার হতে হবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।